মুসলমান বন্ধু মুরব্বী যারার ঘরের মধ্যে এখনো পর্যন্ত মা বাপ আছে তাহিতে কদর করো, তাহিতে কদর করো, দাম দ ইতারার খেদমত করো। অনেক কান সাজ গরি বেড়া গদি মা আল্লাহ মশওয়ারা করো, বাপ আল্লাহ মশওয়ারা করো। মা তুন দুয়াছ, বাপত তুন দুয়াছ, বাড়ির তুন বাড়ি বেশি মার আত্মান লইরে মাথার রোদ মার হক্কা করে ও আম্মা যান আই ব্যবসার উদ্দেশ্যে বিদেশে যাই, আই ব্যবসার উদ্দেশ্যে শহর যাই, আর একটা মাথার মধ্যে আত্মান বলাইরে দোয়া করে দিও। এভাবে মা বাপত তুন দোয়া লইরে যাও। তোমার ঘরত যদি মা বাপ তাহে দয় ইয়ে তুন বড় দোয়ার ফ্যাক্টরি পৃথিবীর মধ্যে আন নাই। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার তিন প্রকারের মানুষের দোয়া এবং আল্লাহর আরশ আজিমের মধ্যবর্তী হন পার্টিশন নাই। একখানে এদের নিজের সন্তান আল্লাহ যেই মা বাপে দোয়া করে ওই দোয়াইয়ান তাৎক্ষণিকভাবে আল্লাহর দরবারের মধ্যে কবুল হয়ে যায়। আর যদি রে আসিল দিয়ে ফিরি ন চাই বলা জুরি রমজান নিয়ে এই ঈদের আগে দি মা লাইকান শাড়ি বাবার লাইকান লঙ্গি ইনো নিজে যাই না ফুয়াদ দি ফাটাই হত বড় নিমুখ খারাম সয় ইতে বলে মসজিদের সভাপতি আবার, ইতে বলে আবার মসজিদের সেক্রেটারি, ইতে বলে সমাজের আবার নেতাও সর্দার। এটা তো সরল লাগে তুই তোর বাবার সামনে যাই মার সামনে যাই রে তুই তোর সভাপতিগিরি, সেক্রেটারিগিরি, মাস্টার, ব্যারিস্টার, ডাক্তার, এমপি, মন্ত্রী, আলেম, মুফতি, মুহাদ্দিস দেখ কিনা এক জায়গা বাবার সামনে গিয়ে মানে তুই গোলাম গিয়ে যে মালিক আর কিছু না। মালামার গিয়ে তার দাদার দিয়ে গেল আজি বলে হোস হ্যান তো না হরিয়াল লইরে তুই যাইবে দে না যাইরে বাবার সামনে দুই জানু ওই বইরে ও আব্বা জান অনর সুলিম বেগিন খালাসিল আর ফিসে মেহনত করি করি খালাসুল সাদা বানাই ফেলাইলাম। চোখর পাওয়ার স্বয়ং সম্পূর্ণ আসিল আর ফিসে মেহনত করি করি অনেক চোখ পর্যন্ত হারাই ফেলাইলাম। অনেক যেদিক কিন করি গিয়ন কিছু তো আরা গরিত নফের গিয়ম ঈদ উপলক্ষে আই যেদুর সামর্থ্য ফের গিয়ে আব্বু একখান লুঙ্গি নিয়নতুন ইয়ান লইরে ঈদ পরা করিব। এভাবে নিজের সন্তানে যাইরে যদি বাপরে হাতত তুলি দিলে ইয়ান 200 টিকা দাম রইলেও বাপে 1 কোটি টিয়ার মতো খুশি নইব না। এরা হম দামিও এটাল্লাই মুসলমান বন্ধু মুরব্বী যারার ঘরের মধ্যে মা বাপ আছে বেয়াদবি নগরিবা মা বাবার তুন দোয়া লইবে আছে যে বুঝত নইয়ের যারা আড়াই ফেলে তারা তুন ফুসাল লগই ঈদের নামাজ পড়ি এক গুণে যেতে বাড়ির যেইরে মারে সালাম ঘরের বাপারে সালাম ঘরের হাজার হাজার যুবক দিলাম দে কবরস্থানের ফারত দিয়ে এমন ভাবে খান্নাহাটি ঘরের শুধু কেল্লা খাঁদের গত বছর ঈদের নামাজ পড়ি যাইয়ের মা বাবার সালাম করে গেলাম। এই বছর ঈদ আইবার আগে আগে মা বাপ দুজন খবরের মেহমান গিয়ে ও মা ও বাপ পুরা জিন্দেগিয়ান আর ফিসে হাড়া ফেলেলেন আর যে তো অনরার কিছু খেদমত করিবার উপযুক্ত হইলাম। দুজন আর ফেলাইর খবরত গেলাম উমর বড় তু মেরি খেদমত করে চুকি, उमर बर तू मेरी खदमत कर चुकी, जब हुआ मैं खदमत के काबिल अब हुआ तू चल बसे। पूरा जिंदगी भर आर खदमत करलेन আর একটা খেদমতের উপযুক্ত ইয়ার মা বাপ দুজন খবরত গিয়ে এন হইরা আফসোস করিবার আগে যারার ঘরত মা বাপ আছে একবারে বয়স্ক আর ইন্নফারের চলাফেরা করি ইন্নফারের বাপরের দড়ি দড়ি এর মশাইতে জানো জুতাই ট্যাঙ্গত দিয়ে দিও গুজল করি এর লঙ্গি হর গান দুই দিও একদিন একখান মার হর দুই দিও দুই এর ফুয়াদ দিয়ে মা বাপর দোয়া করতে হওয়া না করি হওয়া করতে নয় অনত এমনও ঘটনা আছে যে শুধু মা দোয়া ভাইয়ে দিয়ে কারণে
ইটা এবারে জিরুতুন হিরো গিয়ে চলাইতে তো রিক্সা আল্লাহ তারে বড় বড় মিল ইন্ডাস্ট্রির মালিক বানাই দিল কিন্তু মায় দোয়া গেছে এত আল্লাহ প্রত্যেক জনে মা বাহল্লাই বেয়াদবিমূলক হনা আচরণ করার উত্তম নিজরে অনেক দূরে রাখবে নিজরে হেফাজত করিবে এবং যেদুর ফারন মা বাবার সাধ্য অনুযায়ী খেদমত করিবে দোয়া লইবেন ইনশাআল্লাহুল আজিজ অনর জীবন অনর ভবিষ্যৎ জীবন আখিরাতের জীবন এই ব্যাগ কিন সুগম হইব ব্যাগ কিন সফল হইব আল্লাহ ব্যাগ গুণের তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম তাসলিমান কাসীরান কাসীরা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الكبائر الإشراك بالله وعقوق الوالدين وقتل النفس وشهادة الزور وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم المؤمنون كرجل واحد إن اشتكى عينه اشتكى كله وإن اشتكى رأسه اشتكى كله أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كل
কুল্লামা যাকারাহু যাকিরুনা ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অফুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী চট্টগ্রাম পটিয়া উপজেলার অন্তর্গত সুবন্দন্ডি ইউসুফুরপাড়া দাওয়াতুল ইসলাম সংস্থার ব্যবস্থাপনায় ৩৬তম তফসিরুল কোরআন মাহফিল সালাতুল আসর তথা আসরের নামাজ বা জামাত আদায় করি কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে দুনিয়াবি সমস্ত জামালাতুন মুক্ত করি শরীরের সুস্থ রাহি ঈমানের সহিত বাঁচাই রাহি আর প্রত্যেকরে আজিয়ার মাহফিলতায় বইবার তৌফিক দান করি গিয়ে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর দাওয়াত করা গি বিশেষ করে আজিয়ার মাহফিলের সম্মানিত মেহমানে আলা কুতুবে জামান হযরত আল্লামা শাহ সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা পীরে কামিল মুসলিহুল উম্মাহ আল্লামা শাহ এমদাদুল্লাহ নানুপুরি দামাত বারাকাতুহুমুল আলিয়া এবং আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ প্রধান বক্তা আন্তর্জাতিক ইসলামিক স্কলার জামিআতুন নূর আল আলমিয়ার সম্মানিত প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও শাইখুল হাদিস আল্লামা হাফেজ ওবায়দুল্লাহ হামজা সাহেব জিদা মজদুহু অন্যান্য আরো বড় বড় হযরত উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ নির্ধারিত সময়ে দিক নির্দেশনামূলক বয়ান পেশ করিব ইনশাআল্লাহ। যা বয়ান সামনে যা বয়ান হইব আল্লাহ আরা ব্যাগুণের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক। মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বিষয়বস্তু নির্ধারণ করে দিয়ে হুকুকুল ওয়ালিদাইন পিতামাতার হক সম্পর্কে কিছু কথা হয়ে গেল। আর দেশত স্বাভাবিকভাবে বর্তমান সমাজত সবচেয়ে বড় সমস্যা দেখান রাজনৈতিক অঙ্গন হন সামাজিক হন পারিবারিক সমস্ত ডিপার্টমেন্ট সমস্ত সেক্টরত সমস্যা দেখান ইয়ানে একে অপররে নমানন একে অপরর কমান মানিবার মানসিকতা সমাজত্তন উড়ি গি খেয়ার কথা খেয়াই না মানে অভিযোগ শুধু এক জায়গা স্ত্রী স্বামীর অভিযোগ স্ত্রী স্বামী না মানের মা বাপর অভিযোগ সন্তানে মা বাপ না মানের সদরের অভিযোগ কর্মচারী সদর না মানের উস্তাদের অভিযোগ ছাত্র উস্তাদ না মানের নেতার অভিযোগ কর্মী নেতা না মানের সমস্ত সেক্টরত শুধু এই সমস্যা বর্তমান ব্যাপকভাবে দেখা যায়
একে অপরের নমানান, একে অপরের যে নমানের ইয়ান একখান আল্লাহ প্রদত্ত গজব শাস্তি। কিয়ের শাস্তি? আর অধীনস্থ যারা ইতারা আর নমানের, আর সন্তান আর অধীনস্থ আর নমানের, আর স্ত্রী আর অধীনস্থ আর নমানের, আর ছোট ভাই আর অধীনস্থ আর নমানের, আর ছাত্র আর অধীনস্থ আর নমানের, আর কর্মী আর অধীনস্থ আর নমানের। এই আর অধীনস্থ যত আছে হনুকিয়াই উপরস্তরে নমানের। কারণ কি? আই যেই আল্লাহর অধীনস্থ সেই আল্লাহর যেতে আই নামানির আর অধীনস্থ হলে আর নামানির। তুই আল্লাহরে মানো, তোমার অধীনস্থ নর আর ওয়াজ করা হইতে নয়, সারা পৃথিবী অনরে মানি। এতাল্লাহ কোরআন শরীফত আল্লাহ প্রায় জায়গার মধ্যে আল্লাহর ইবাদত, আল্লাহর হক ইনর আলোচনার পাশাপাশি খুব গুরুত্ব সহকারে আল্লাহ মা বাবার খেদমত সম্পর্কে আলোচনা করি। আনার সামনে যে আয়াতুন তেলাওয়াত করি, এই আয়াতের মধ্যে আল্লাহ ফাইনাল ডিসিশন, চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ নবীর মাধ্যমে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতর নরনারী সমস্ত মানুষ বেগুনুল্লাহ আল্লাহর সিদ্ধান্ত আল্লাহ জানাই দি কি হইয়ে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত লইয়ে দে আল্লাহ ছাড়া আর হনিকিয়ার ইবাদত করা যেত। ইবাদতর কেবলমাত্র শুধুমাত্র হকদার মালিক হন, মাঝান হন আল্লাহ। আর ইবাদত গরিগম, কিন্তু ইবাদত গরিগম তে কেবলমাত্র হার প্রত্যেক দিন নামাজত সূরা ফাতিহাত মধ্যে আর আল্লাহ অঙ্গীকারবদ্ধ কি হয়, ইয়াকা নাবুদু। ইবে আসিল যে নাবুদু ইয়াকা মফুলর আগে লইছে, ফেলর পরে তকদিমু মা হকুহু তাখির ইউফিদুল হাসর। আরবি গ্রামারের মধ্যে কান কায়দা আছে, যে নিয়ম আছে, যে জিনিসরে ফরে লই যা ফরে এই জিনিসের যদি আগা আনি ফেলে তাহলে জিনিসিয়ানের মধ্যে কান আলাদা পাওয়ারই। নাবুদু ইয়াকা ইয়ানোর অর্থ আরা ইবাদত করির আল্লাহর, আর ইয়াকা নাবুদুর অর্থ হইয়ে আরা আল্লাহরই ইবাদত করি। দুনো বেশ কম আছে। আরা ইবাদত করির আল্লাহর হতে যেতন বেগিন ঠিকঠাক তাহে। আবার মাঝে মধ্যে দেখা যায় যে একা করে বেকু ওষুধ ফেললে মত্তর আর আল্লাহরে নতু ওই মাজারও জাগে মশুক লই ইতে এক মোষ নি লই যা দিবে আর এক মোষ ন বুঝো। মানুষ সদু নাই না আছে ই না হইতো না আর গেল দিবা যে আল্লাহ কোরআন থদ দে ওমিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফিন فإن أصابه خير اطمأن به وإن أصابته فتنة انقلب على وجهه خسر الدنيا والآخرة ذلك هو الخسران المبين। মানুষ খুদুনে ইবাদত করে ছেড়ে 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 মানে বুঝো না, সানেকান উড়িলে গলে আর একখান উড়িলে না এলে সেডের ইবাদত বুঝন না। সানেকান উঠি দিয়ে উড়ে ঢুকে হই কি সান রোজা রোয়া রোজা সান উড়ানোর সাথে সাথে ঢুকে ঈদের সান দেখানোর সাথে সাথে ইতে আরেকখান চায় উনরও হজ দাল্লাই
ওয়া মিনান নাসি মান ইয়াবুদুল্লাহা আলা হরফিন, মানুষের ভিতর এমন কিছু মানুষ আছে যারা ইবাদত করে দে ছেড়ে ছেড়ে। হরফুন মানে থরফুন, হরফা নাই তরফান, হরফের হরফ কা হয় লিউকুহি ফিল কালাম তরফান, হরফ জিবে জিবে কালামর এক সাইডে ওয়া হয়, এটা লাইবার হরফ হয় মানে সাইডে সাইডে ইবাদত করে দে হরফান মানে। তো ফাইন আসাবাহু খায়রুন, ইবা ইবাদত গরের ব্যবসা বাণিজ্য ঠিকঠাক চলে, ইবাদত গরের দুনিয়ার হাস হাম বেগিন ঠিকঠাক মতো চলে, ইতমা আন্নাবি ইবে আনলো ঠিক আছে। কিন্তু আতিককে আল্লাহ জাতিবারে পরীক্ষা করি বললে একা করে গাত মধ্যে জরানি দিয়ে গুরুতর অসুস্থ গিয়ে ইতে হদ্দা রায় নয় লাভ কি আতকা গাজর উঠে এসো ইয়ার ফরিতে সাইডে যায়। এতাল্লাই ইবাদত কেবলমাত্র শুধুমাত্র গরাজে দেখার ইয়ার ফাইনাল ডিসিশন আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত। ইয়ার ফরহত ওবিল ওয়ালিদাইনি ইহসানা, এই দুনিয়ার জগতের সন্তানেরা তোমরা মাতা পিতার সাথে ভালো ব্যবহার করো। মা বাবার কথা আল্লাহর হকর ফরফর হই কেল্লা হইয়ে হদ দুনিয়ার মধ্যে সর্বপ্রথম সন্তানের প্রতি দয়া মায়া মমতা মোহাব্বত ভালোবাসা ইন সর্বপ্রথম দুনিয়াত অনরে দাহাইয়ে দেয় অনর মা বাবা। ইয়ার ফরতে যেদিক কিন দাহাইবে ব্যক্তিগত বেজাল আছে, প্রথম জিয়ান দাহাইয়ে ইয়ান থন বেজাল নেই অনজন না। দুনিয়াত সন্তান ভূমিষ্ঠ অনর সাথে সাথে সন্তান ইবের কোন প্রকারের যোগ্যতা নাই দিয়ে ইবের কিছু করা যাবে, উপকার করা যাবে। হরদ নেই কি যোগ্যতা তা মাতিও না জানে, কিচ্ছু না জানে, নিজে অনেক কেন হাজু করি না জানে, এই যোগ্য দুর্বল হিসেবে আর দুনিয়া দেশি। কিন্তু মার কলিজাল্লাই আর খাদানিল্লাই এমন এক আকর্ষণ তাল্লুক সম্পর্ক রাবতা আল্লাহ সৃষ্টি করে দিয়ে দে, খাদনের সাথে সাথে মা পরপর হইতে কেলা হাঁদ ওদের লিআন্না আনআমাহুমা কানাত আলা সাবিলিল ইবতিদা, জীবনের শুরুর বাকত এই মা বাপ দুজনের দয়া, দুজনের পুরস্কার, দুজনের বকশিস, দুজনের আন্তরিকতা সর্বপ্রথম আর ওর ফুরিয়ে এটা আল্লাহ আর হক আদায় করি সময় বাঁচিলে মা বাবার ইহসান করো, মা বাবার খেদমত করো। আর কিছু কিছু মুফাসসিরিনে কেরামল হতে আল্লাহ আল্লাহর হকর হতা হওয়ার ফরফর মা বাবার হকর হতাকা হইয়ে হয়তো দুনিয়াত মানুষ আইবের মাধ্যমে দুয়া উগ্র হয়তো সবাবে জাহেরি আর উগ্র হয়তো সবাবে হাকিকি। সবাবে হাকিকি মানে বাস্তব মাধ্যম, বাস্তব মাধ্যম মানে সন্তান দুনিয়াত আগমন করি কিন্তু শুধুমাত্র আল্লাহর হুকুম। এটা সমস্ত বিজ্ঞান ফিল অনশন আল্লাহ হত বন্দা তুই দুনিয়ায় যাইয়ের পরে বাত দে দূরত আতিককে তোমার সামনে দিয়ে গো কুড়া যাওয়ার দে কুড়ার রক্ত তুই দেখিও দে বাত খানি নয় এলে বহুত মানুষ রক্ত দেই নিয়ে সকাই দিয়ে ইবে হন মানুষ যেই মানুষ মার ফেডের ভিতর রক্ত খাইয়ে ইবে দুনিয়াতে ইউনের সাথে সাথে আর রক্ত দিয়ে নিবার ছয়া মেজাজ মাইন্ড কিভাবে পরিবর্তন নেই। আল্লাহ তাই প্রতিটা সন্তানরে মার গর্ভ মার হাইজের রক্তর মাধ্যমে লালন পালন করবে। এই সন্তান ইবে দুনিয়াত আগমন করানোর সাথে সাথে কিছু না জানে, শুধু হাঁদানির আওয়াজ ছাড়া খাঁদে আর কিছু না জানে। আল্লাহ পাকে বয়ান ফরমার ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমান ও বান্দা ওই সময়ের কথা কাগরি স্মরণ কর যেই টাইমের মধ্যে আল্লাহ তোমারে বাইর গিয়ে আখরাজাকুম আল্লাহ বাইর গিয়ে দে
মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মায়ের গর্ভ থেকে, তোমার আর মার গর্ভ তোমার আর তা আল্লাহ বাইর করে গিয়ে লা তা'লামুনা শাইআ, কিচ্ছু না জানিতে তোমরা, শুধু অজ্ঞ ডিগ্রি বই দে হাঁদানি। আবার হাঁদানি বইন্দে যত ছোট তত হাঁদানি বেশি, যত বড় ওই হাঁদানি আস্তে আস্তে সরমা যায় চাইর না। ওগো গুড়া ভজিয়ে দিয়ে থাঁদিতে, কিন্তু ওগো 15-16 বছর গিয়ে ভজিয়ে দিয়ে থাঁদেন না, ইতে তো সরমা যায়। আরো কে বড় ইয়ার আরো সরমা যায়, বিয়ে শাদী করে ফেলে ইয়ার আরো সরমা যায়। আল্লাহ সরমের কোনো কথা নেই। পৃথিবীর মধ্যে তুমি দুনিয়া আইনের সাথে সাথে তোমার জীবনের শুরু হাঁদানির মাধ্যমে যে আল্লাহ তোমার সমস্ত প্রয়োজন পুরা করে গিয়ে আজিয়া আন্তর্জাতিক সমস্যা হোক, রাষ্ট্রীয় সমস্যা হোক, সামাজিক সমস্যা হোক, পারিবারিক সমস্যা হোক, রাজনৈতিক অস্থিরতা হোক, ব্যবসা বাণিজ্যের যত সমস্যা আছে সব সমস্যার সমাধান ঈদ এক জায়গা ইয়ান ঈদ অবন্দা চকুর পানি আল্লাহর সামনে ভালো আর সমাধান করে দিই। সমস্যা তো তাইব। আর বুখারী সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি হইতো বর্তমান মুসলিম বিশ্বের সমস্যাহীন সমাধান না দেখিয়ে যে জায়গা গেলে সমাধান হইব জায়গায় না যাক। মানুষ শুধু বলে রোডের মধ্যে লে দিয়ে দেবো, শান্তি চায়, শান্তি চায়, রোডত মেন রোডত রং দিয়ে লেখা দেবো, রুড হত আর ওর এদিক গাড়ি চলে না আর অশান্তি বন্য ধরে, তুই হাত তো হইলে শান্তি তু রুডের অশান্তি রুডে মরে। ইতে রুড তো দোয়াতে বাথরুমের ডেবালত লে দিয়ে দে গার্মেন্টসের কর্মচারী হলে বাদ চাই কাপড় চাই, তুই বাথরুমে হতে বাত ওটা খাই দিও না আর এটা দিবিলে ভরে হর ফিন্দি এলিও কুলি গিলে ভরে, তুই হাত তো করলে বাথর তো হত এই জয়া। তাহলে আর ভিতর যত সমস্যা আছে আই যেই জায়গা গেলে সমাধান হইব জায়গায় জানো করিব না। মানুষকে করো তো বাড়ি বসে সোঁটত বাড়ি হ্যাঁ কোয়াল ফোলাই বিলে কোয়াল ডাক্তার গিয়ে ডাক্তার মলম দিই হাত দিবে জিয়ত বাড়ি হাইস ইয়ত ডেলি 3 বার ধরে লাগাইস, ইতে যাই সোঁটত মধ্যে মলম লাগার, এসে সোঁটত মধ্যে মলম লাগাইলে কোয়ালের ব্যথা যাবে না এসব। আজ সারা পৃথিবীর মধ্যে মুসলমান সমস্যা হইয়া জায়গার সমাধান তো আর জায়গা বিশ্বব্যাপী মুসলমান হলে সমস্যা, মুসলমান হলে বইয়ের সমাধান করো, ইয়ারা সমাধান গরণ্য বানাই দে হারে জাতিসংঘরে। বুখারী হুজুর রহমতুল্লাহ হতে দিবে জাতিসংঘ নিবে, জাতে জাতে সংঘর্ষ বাজাই দিতে। আজ পর্যন্ত কোনো সমস্যা তারা সমাধান গরণ্য আমার কারণ কি হয়তো বাইরের মানুষের লোকমা দিলে লোকমাই বেলইলে নোয়া জাগই এটি ইমাম সাহেব নোয়া সরার এখন অবস্থা হইতে নোয়া নহরে সেরিগল বাদ দি দূরের এটা যাতে কেরাত বলো ইয়েতে সেরিগল তো তাই মার গেল লোকমা দিয়ে দে বাদ দিত তাই ইমাম সাহেব ওখানে 287 মানুষ লোকমাই বেলইয়ের ফরা ফেলে নোয়া সইবে না। শুধু এক দূর নয় তো নয় উজু বানাইলে মসজিদে ঢুকের এই যে নামাজের নিয়ত না বাঁধে এর দূরত লোকমা দিয়ে ইও নামাজ নয় তো নামাজ হইলে ক্যাংরা ফুরিব, নামাজের ভিতরে আছে দে এতুন হনো কি আর তুন লোকমা দিয়ে ফুরিব, ভিতরের মানুষের লোকমা দিলে তো নামাজ আদা দে। দেশীয় সমস্যা দেশের মানুষ বই সমাধান করো, মুসলমান হলের সমস্যা মুসলমান হলে বইয়ের সমাধান করো, বেঈমানের সমাধান করে নিয়ে বানাইবি এটা এক সমস্যার 18 সমস্যায় পরিণত হবে। কিতরা জিন্দেগিত মুসলমানের কল্যাণ চাইতে নয় তাহলে আল্লাহ তবন্দা দুনিয়ার যেদিন আগমন করি কেউ কিচ্ছু না জানতে হাঁদানিও সারা এই হাঁদানি বইতে মুসলমান হলার সবচেয়ে বড় সম্পদ হাঁদ। আর 2000 মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত মাওলানা হাফেজ মাহবুবুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি আহা আর তো আগের থেকে হুজুর এতেকাল এর খবর যে বিষয়তে হাঁদানি সহ একবার লই হাঁদন্য মানুষ একবারে ফুরাই আসন্য আছে, গরম হন্য আছে, মাঠা হন্য আছে দে, আলু ছিটন্য আছে দে, বেইন ফেলন্য আছে দে, কিন্তু সত্যভাবে
উম্মতর দরদ লই দিলুত্তুন হতা হয় যে এলে মানুষ আস্তে আস্তে ধীরে ধীরে সৈন্যর কোটা তাই খেয়ার দান একজা শুধু আশা নিকি আল্লাহ বন্দা তোমার জীবনের প্রথম বাকত তোমার মা বাবার মাধ্যমে তোমার সমস্ত সমস্যা সমস্ত প্রয়োজন আই ফুরা করি যে তোমার খানদানির মাধ্যমে না মাই ফুয়ার খানদানি বরদাস্ত করিত না পারে আল্লাহ যেহেতু দুনিয়ার সন্তান আগমন গরণর দুইয়ের মাধ্যম একখান মাধ্যম হইতে বাস্তবিক মাধ্যম আর একখান হইতে বাহ্যিক মাধ্যম বাস্তবিক মাধ্যম হইতে জীবের সবব হাকিকি হয় বইদা আল্লাহ বাহ্যিক মাধ্যম হইতে মা বাপ লিআন্নাহুমা সবাবু জাহিরিয়্যু লিল ওয়ুজুদ মানুষ দুনিয়াত অস্তিত্ব লাভ করি বললাই মা বাপেই এই মানুষ দুনিয়াত আইবার বাহ্যিক মাধ্যম এতাল্লাই আল্লাহর হক আদায় করি সময় বাঁচিলে মা বাবার হক আদায় করে দুনিয়ার মধ্যে দুই ধরনের অপরাধ আছে যে শাস্তি বলে আল্লাহ দুনিয়াত দাহাইরে দে আখিরাতত না দে না দুনিয়াতে দিব আখিরাতত দিব দুই ধরনের বেয়াদবির শাস্তি ও গইতে যারা মা বাফল্লা বেয়াদবি করে শাস্তি দুনিয়াত দিব হাদিস শরীফের মধ্যে আছে বনি ইসরাইলের বড় বুজুর্গ নাম হইতে জুরাইজ ইবে সেই যুগের সবচেয়ে বড় আল্লাহর ওলি বুজুর্গ ইবের একটা নির্দিষ্ট ইবাদত গা আছে অর্থাৎ যে জায়গায় বইবে ইবাদত করে আগে তো ইবাদতের জায়গাতে ইবাদত দুয়ার জায়গার দোয়া যেহেতু দোয়া করলেও নইবে ইবাদত করলেও নইবে আর নবীর বৈশিষ্ট্য ইয়ে আল্লাহ আর নবীর খাতিরে আর আল্লাহ পুরা পৃথিবীর মসজিদ বানাই দিল যেহেতু নওয়াজ পড়তে জুরাই জিবে বড় আবেদ বুজুর্গ একজা ইবাদত করে একদিন জুরাই ইবাদত করে নামাজের নিয়ত বান্ধি নফল নামাজ ওই ইবাদত খানাই একটু ফারুর মানে আড়িয়ে হদ্দুর উড়া করে নিজদি যাইরে জুরাইজের মায় জুরাইজের ডাহেতে অবস্থা দিবে নফল নামাজের নিয়ত নফলত নামাজ পড়ে একবার দুইবার তিনবার ডাকিয়ে বুজুর্গ চিন্তা করে দায়িত্ব নামাজ পড়ি আর মায় ডাহিল ডাহক গই না কি ভাই আইতে ইবাদত করি সাড়া ন দে মা গিয়ে তার হদ্দিন আবার গই আবার দেখতে ফয় সাড়া ন দে তার হদ্দিন আবার গই আবার যেতে সাড়া ন দে মায়কে বদ্ধ মা হদ আল্লাহ বেশ্যমেই হওয়ারা তো তরবে যুদ্ধ সেই ইয়া যারা মা বাপ যারা আল্লাহ মা বনিবার তৌফিক দিয়ে বাপ বনিবার তৌফিক দিয়ে অনর সন্তানর উজ্জ্বল ভবিষ্যৎ অনর হাতত জিন্দগি সন্তানের বদুয়ান মাঝখানে আল্লাহ দনের বদুয়ান এক দুয়ার মাঝখানে কোনো পার্টিশন নেই সাথে সাথে আর সাজিমত মায় ওই বুজুর্গই বেড়ে বদুয়া দিয়ে দেখি আল্লাহ তোর বেশ্যমেই হওয়ার মাধ্যমে বেইজ্জত করুক হ্যাঁ হয়ে আগি এই যুগত মধ্যে বড় খুব সুন্দরী রূপসী যুবতী ওকে বেশ্যমেই হওয়া আছে ইবে বলো অনেক দিন তুই চ্যালেঞ্জ করি কিন্তু মানুষ লাই হতা আই এই যুগের সর্বশ্রেষ্ঠ বুজুর্গ জুরাই জোরে পর্যন্ত আর কাবু টানি মিলাই কিন্তু এবার হাজারো চেষ্টা করে নভারের যেই তারিখত মায় বদুয়া দিয়ে এই তারিখের পরে ওই বেশ্যে মাইয়ে হইবে একজন রাখাল্লাই কুকর্ম করি খারাপ হাম করি গর্বিতেও গিয়ে আর কিছুদিন পরে যাইয়ে উগ্র সন্তান জন্ম দিন সন্তান জন্ম দিয়ে ফুয়াইবে লই গ্রামত আসছে আয়ের বেগুনের প্রচার করে দে হতি বই দে জুরাইজের সন্তান অর্থাৎ এই যুগের সবচেয়ে বড় বুজুর্গ জীবে আছে ওলি জীবে আছে ইবের সন্তান হয়ে দাবি করে খনে বেশ্যমেই হয়ে যাবে
এলাকার মানুষজন যারা আছি ইতেরা হতে হ্যাঁ ইবে এত বড় আবেগ এবাদতও করেন আবার ইন্দি কুহামও করেন এন উত্তিত্ব নয় ব্যাগ গুনে লাড়ি ছুড়া লই ওই এবাদত গা জিয়ান আসিয়ান মধ্যে গিয়ে জোড়া জোরে গিরি গিরি এবাদত গা বাঁধি না তুই দুকা ধরতে পারছি ইন দুকা বাজি জিন্দেগি ভর ইসলামের নাম ব্যবহার করি জাগার গুড়া তাইর আবার ইসলাম ন মানন ইয়াত তুন বড় দুকা বাজি আর কি কিন্তু তুই জাতিলে মুনাফিকি করত নইব তুই ইনতে ইবাদত কর আবার ইনদিন নাফরমানিও কর জুরাই জোরে ইবাদত গা বাঁধি তো জুরাই যে হদ দে ও এলাকাবাসী হলতিও মেয়ে বইবে যেন অভিযোগ করি গিয়ে অভিযোগ ইয়ান ইদে মিথ্যা ভিত্তিহীন ইয়ানোর কোনো বাস্তবতা নেই হতে তুই হলে মতো আরাম আইনম না ইবে তো হদ সন্তান ইবে তোমার জুরাই যে বলে ওই সন্তান জীবের হতা হর সন্তান ইবের মাথার মধ্যে আদি এর সন্তান ইবের তো বুঝার লাগবে মন আবুক ইয়া গোলাম মন আবুক ইয়া গোলাম হে বৎস হে সন্তান তোমার পিতাকে জুরাই যে বুঝার লাগবে হাতুন ফুয়াইবে তুমি ছোট ফুয়াইছো এই ছোট ফুয়াইবার মুখতে আওয়াজ বাড়িয়ে আর পিতেও ইদে অমুক রাখাল কিন্তু এই ঘটনার দ্বারা কি বুঝলেন জুরাইজ তো কি অভিযোগ নিষ্পাপ হিসাবে প্রমাণ হইয়ে এলাকাবাসী হল বেগুন হত্যা আর আজিয়া স্বর্ণ দিয়ে রনের বাদত গা বানা দিও হয়তো স্বর্ণ দিন হয় আগে যেভাবে মেডির আছিল এভাবে বানার অত বানাই দিবে কিন্তু ইয়ানত মধ্যে তোমরা আর পরিপূর্ণ নির্দোষ মনন করি গিয়ে ইয়ানে আর মার বদুও আর ওর অভিশাপ হিসাবে ফরগিয়ে দেয় এই বেশ্যা মাইয়ে হওয়ার মাধ্যমে আর আল্লাহ বেজিত তাহলে কি বুঝিলেন যারা মা বাপল্লাই বেয়াদবি করে মা বাপর বদুয়া যারা রুয়ার আছে জিন্দেগির মধ্যে পজিশন জেল্লে বালা তাইব তা হোক জিন্দেগির মধ্যে তার জীবনী আর সফলতার দ্বার প্রান্ত পৌঁছিত করতে নয় দুনিয়াতেই আল্লাহ শাস্তি দিয়ে দেখাইব দে মা বাপল্লা বেয়াদবি করলে তার পরিণতি কি 2 নম্বর যারা হক্কানি ওলামায়ে কেরামাল্লাহ বেয়াদবি করে শাস্তি আল্লাহ দুনিয়াত দাহাইরে দিবে দুনিয়ার মধ্যে দাহাইরে দিব এমন শাস্তি দিব দে এমন লাঞ্ছনা এমন বেইজ্জত আল্লাহ করিব দে সারা পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত ব্যাগুণে শিক্ষা অর্জন করি তার দেন এটা আরিত্তে যারার মা বাপ এখনো আছে খেদমত করো নাই দিতেরা ঈসা আলাইহিস সওয়াব করো মা বাবার খবরের মধ্যে সওয়াব বকশি সওয়াব পৌঁছানি ইল্লা হাসামি করো জিন্দেগি মা বাপ ফয়দুর আল্লাহ বেয়াদবি নবী কিয়া আল্লাহ পাকে বয়ান ফরমার ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমার ও দুনিয়ার জগতের সন্তানল মা বাপ দুজন ভাইও অথবা একজন ভাইও উনরে বুঝা মনে নগরি গিও উন তো আল্লাহ বলিয়ে রে অভিশাপ মনে নগরি গিও তোমার মা বাপ দুজন অথবা একজন যদি খনিকায় ভাইও দয় মনে করিবা যে তোমার ঘরের মধ্যে এখনো পর্যন্ত জান্নাত আছে মা বাপু নলাই জান্নাত জাহান্নাম মা বাপর খেদমত করিবে জান্নাত নিশ্চিত হইব মা বাপর নাফরমানি করিবে অনল্লাই জাহান্নাম অবধারিত হইব নাউজুবিল্লাহ মা বাপর খেদমত করো জান্নাত নিশ্চিত মা বাপল্লাই বেয়াদবি করো জাহান্নাম নিশ্চিত যত বড় হইবে কিয়ামতের আগ মুহূর্তে কিয়ামতের আলামত হলো দেখেন আলামত ইদা আনতলিদাল আমাতু রব্বাতাহা মা বাপল্লাই সন্তান হলে এমন খারাপ আচরণ করিব দে
জেলে নাকি গোলামল্লাই মালিকে ব্যবহার করে, ঠিক তেমনি ভাবে মা বাবল্লাই সন্তানে এভাবে ব্যবহার করে, একবারে গোলামের মতো বানাবি। এমনকি সন্তান যদি এর দিনী শিক্ষার পরিবেশ দিন শিক্ষার যদি বঞ্চিত হয়, বাফরও হইবে সার্ভেন্ট। ইংরেজি কে পরিচয় দিবেল্লা পর্যন্ত লজ্জাবোধ করিবে দিতে। কি তার পার্টনার যাবে আসছে কোটি কোটি টিয়ার মালিক, বাপ্তা হন ফার্মর কোরআন না বেড়াত তোর ডুয়া, কিন্তু ইতার পার্টনার যাবে একটা সুবন্ধী আছে, ই বেজার তো বেড়াইতে এসছে, দেখার তো বুড়ো মানুষ চোখত কেতুর নাকশি মাথা চুল তুলাবে কোঁড়াই গিয়ে চোখ তোক গল, হ্যাঁ একবার খালা সুজিকে সামতাম করে গিয়ে এলেইবে। এখন পার্টনারে উজাল্লাত দিবে, এখন বাপ হইতে সরমলার ফত তো কি হর হদ, দিস ইজ মাই সার্ভেন্ট, এটা আমার চাকর। বাপের হদ কি চাকর, বসে দূর। বাপ কিন্তু চালাক, বাপের শব্দ সার্ভেন্ট শব্দ হইবে কি করি মুখস্থ করি, হতা ইংরেজির মধ্যে আর ফুয়ায় আর কত বড় সম্মান দিয়ে আর তো চাহ করি স্কুলত দিয়ে তারপর দিয়ে ও হেড স্যার আরো তো শব্দের অর্থ হদে কি হদ সার্ভেন্ট মানে ও খেললা হঠাৎ করি তোমার তুই খেললে লাগে হতে এনে ফুসল দেরি আর কেন হামা লাগে দে হদে সার্ভেন্ট মানে তো চাকর। বাফিয়ে তার কিছু না হয় এর দূরত 2 ফুটা চোখের পানি কি 2 চোখের, এই 2 ফুটা চোখের পানি যথেষ্ট ওই কমবখ্ত বেয়াদব সন্তানিবে ধ্বংস হয়ে গেল, আর কিছুর প্রয়োজন ধ্বংস করিতে হওয়া হচ্ছে না। বদুয়া মুখে করে দেন, বদুয়া দিলুত্তন বাইরে যাবে। এত লাভ পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান সন্তান ওই সন্তান যেই সন্তানের ওর মা বাবার দোয়া আছে। পৃথিবীর সবচেয়ে বদবখ্ত বদকার সন্তান ওই সন্তান যেই সন্তানের ওর মা বাবার অভিশাপ আছে, বদদুয়া আছে। কিতাবের মধ্যে আছে তো ঘটনা, এক সন্তান মার এমন নাফরমানি করে দে, মায় সহ্য করিত না পারে হদ দে খালিয়ার দিন তুই ন দেশ সুদের দূর হয়ে খালিয়ার দিন তুই ন দেশ বস আগামী খালিয়া সূর্য উঠিবার আগে আগে সিলেটের মধ্যে মারাবি। ইনের দ্বারা কি বুঝিলেন না, আজ সমাজের প্রতিটা ঘরে ঘরে সবচেয়ে অবহেলিত হইতে মা বাবা। আর তোর বউর কথা মনত তাই, বেয়ের কথা মনত তাই, বোনের কথা মনত তাই, আলা আলীর কথা মনত তাই, বন্ধু বান্ধবের কথা মনত তাই, কিন্তু অবশ্যই বাবা ওষুধ হয়ে দিয়ে ভরে গিয়ে মা একখান হরাইতে হয়ে দিয়ে ভরে গিয়ে কিয়া ইতের আর নলাদ ইতের আর যা শোয়া ভরে শুঁফি লাইতে। এক সন্তান স্কুলত লেখাপড়া করে, মাই এই স্কুলিয়ানোর হাজকর্ম করে, চা টা বানাই দিয়ে নাস্তা চাস্তা আনি দিয়ে, কিন্তু কোনদিন স্কুলের ক্লাস চলার দেড় ভিতরে ন ঢুকুন আতিককে একদিন ঢুকিয়ে রে ফুয়ারে ডাহাই রে মাস্টার তো মুসাল্লাত দে স্যার উইবে ওই আর ফন্না তন্না ফরেন না হতে ফরেন তো আরোগ্য বালা করি ফেললে বালা আর কিন্তু মাই বেতন চোখ নাই, চোখ নাইতে মানে চকুর গড় গান আছে শুধু একটা চোখ গুঁড়ো খালি। তো স্কুলত যাতে যাইয়ে রইবে আর ফুয়া হইয়ে ফুয়া জিবে আছে বেড়া ফুয়ার কি আর গুণ হদ হদিবে থাম্মা না হদ থাম্মাইবে চোখকে নাই ফুয়া তো ফুয়া এটা তো সরম আই বাড়িতে আইরে হদ দেয়। আর কোনোদিন আই ক্লাস করি দেয় স্কুলের কাজও না যাই কিয়া তো চকু করে দিয়ে নলে ফুয়ালো হতে আর একটা সেরাই মা কিন্তু কিছু নহয় হত ঠিক আছে। আর কোনোদিন আয় তার স্কুলত যাইতাম না, আর কোনোদিন যাইতাম না। ফুয়াইবে বড় হইয়ে লেখাপড়া করে, মায় মানুষের বাড়িয়ে করে কাজকর্ম গড়ি গড়ি এই সন্তান এবারে বড় বানাইয়ে লেখাপড়া করে।
একবার বিদেশে যাই ডিগ্রি টিগ্রি লইস আইরে বিয়ে সাথী করি ফুয়াইবার গায়ে ফুয়াইবা সেইটা গিয়ে আলোক গিয়ে মাটা ঘরত মধ্যে আগে যে মানুষের একটা হাস কর্ম করতে পাবো করি ফুয়া কোনো প্রকারের মার খবর নল কিয়া খবর নল ও ফুয়াইবার তুলে কেন অহংকার আগে যদি আয়ুক্ত এত বড় শিক্ষিত মানুষ আর মাওয়া হানা ইয়ে না তো কম নলার নাও জুবু আজকে একদিন মার একজন যে ইরে হদ অনার সন্তানের কি খবর হদা আল্লাহ যোগাযোগ নাই আর এটা নয় আর নসায় হদায় অনার সন্তানের অমুক জায়গার মধ্যে তাহার দে কি রুমে কেন বাসা কেন মা হদা আর কাগরি লই যায় কার ফোয়া চায় মা তো মা ওই মানুষিবের মাধ্যমে মায় ফুয়াইবার বাসাত গিয়ে বাসাত যাই আর ফুয়াইবার কিছু ফুয়াশা আছে ইতেরা দূরে এসি আইর ইতের আর পরিচয় দিয়ে আইলাম যে তোমার আর দাদু তোমার আর আব্বুর মা এন হইয়ার ফল যে বাপর ডেকে বাপে মারে গরজত ঢুকতে না দে ডেকে ইরে মানে ফল আতিককে ডরাই বলি ফল আতিককে হে প্রতিপন্ন করে বলে আর বাপর মা ইবা বিশিরিকে এন তেন এলে মনে করে বলি মারে বাড়িতে না ঢুকাই ইয়তুন বাড়ি মা হত ভূত আই মূলত এটা তাহিবার নিয়ে যাচ্ছি দিন আর হায়াত প্রায় শেষের দিকে আর শেষবারের মতো আর কলিজের টুকরা সন্তান একটা সাহেবের আয় আর নয় আগে অনেক দিন বাদ দেখা যাচ্ছে মায় একেবারে অসুস্থ গিয়ে শেষ অবস্থা একজন মানুষ আমানতদারজ্ঞ মানুষ ডাহিয়ে হদ দে দায় তো আর বেশি দিন নবাইছ আর এই সিঁড়ি আর ফোয়ারা তোর মধ্যে দিবে আয় মারা যাওয়ানোর পরে মা মারা যাওয়ানোর পরে সন্তানের হাতত মধ্যে একটা সিঁড়ি গেছে সিঁড়ি এর কি লেখকে মা হত ভূত আয় একেবারে তুই ছোট আসিলি দে টেমি বইতে আয় তোর হাসে যাওয়ানোর সুযোগ কেন তুই আর ন দোষ আজি আর তুই দুনিয়ার তুই যে বিষয়টি তোর একটা নাই চিরন্তন সত্য খবর হইরে যাই ইয়া নই দে আর তুই চকুক নাই দেই তো তুই বিশ্রি লাগে আর চাইতে মনে না হর কিন্তু কোনোদিন আর তুই সুশাল তুই আর চকিবা খেলা নাই দে ভূত 3 বছর বয়সের মধ্যে তুই গাড়ি অ্যাক্সিডেন্ট করি তোর চোখ গেল ডাক্তার হই দে চকিবা আর জিন্দগিত ভালো হইতো না শুধু অজ্ঞ পদ্ধতি আছে আরেকজনের অজ্ঞ চোখ লইয়ে অপারেশন করি লাগাই দিলে তো চোখ ভালো হবে তখন আর চিন্তা করলাম আর হায়াত তো শেষ আর ক্ষণবত হায়াত ছাড়া ফেলাম কিন্তু আর ফয়েবের ভবিষ্যৎ জীবন আছে আর প্রয়োজনে চোখ অজ্ঞ দিয়ে বাকি হায়াত ছাড়াইম আর আরোগ্য চোখ লইয়ে ডাক্তারেরও হচ্ছে আরোগ্য চোখ লইয়ে আর সন্তানেরও লাগাই দিও আর সন্তান নয় যাতে করি সারা পৃথিবী দেখিত সুবহানাল্লাহ সিডিএন ভাই সন্তান এবার হাসা হাজন সারা পৃথিবীর আর কোনো সুযোগ নেই মাপ লইবার তো আর সুযোগ নেই পৃথিবীর আরেকখান নজির দৃষ্টান্ত অনেক দাহন চায় নিজের চোখ দন ফুয়ারে দাহন যায় এটা একমাত্র এই মা বাপই পারিব আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বয়ান ফরমার বুখারী শরীফের বর্ণনা মা বাবার দোয়া যদি মা বাবার খেদমত যদি ঘরে দেয় ফুয়াইবারে শুধু আল্লাহ আখিরাতের জন্য দিব তো নয় দুনিয়াতে কোনো বিপদত ফেলাইতো না দুনিয়াতে কোনো বিপদত ফেলাইতো 6,500 ফিট ওরে বিমানত গিরি জ্বর আইয়র কত লাগত নাকি এনে জ্বর গবলি লাগত নাকি একজন সন্তান বিদেশ যাইব বাইরে সফর করিব অভূত তুই বিমানত হঠাৎ উঠিবি যে এ ঠাই বা ফুসাল্লাত মায় আয় তুই শুধু ফেসবুকের লাইতে আমি এখন রওনা দিব তুই কিয়র ভিত্তিতে রওনা দিবি কিয়র ভিত্তিতে যাবি যেই ঠাই নতুন বিমানত চড়িব সন্তান বিমানত উঠিব এই উঠে টেলিফোন করানোর আগ পর্যন্ত এই মুখিয়ান জিরাত নাই মা শুধু আগে আল্লাহরে গছাইতে আল্লাহর হাওয়া লাগে ইন একমাত্র দোয়া ছাড়া আর কোনো কিছু দিয়ে সম্ভব হতো এটা হাদিস শরীফ বুখারী শরীফের বর্ণনার মধ্যে আছে যে
তিনজন মানুষ এক জায়গায় সফর করে হঠাৎ করে যেতে জোরে বৃষ্টি শুরু হয়ে ইতার ফার গর্তর ভিতর ঢুকতে গর্তর ঢুকানোর সাথে সাথে গর্তর সামনে বিরাট এক পাত্র আইরে স্মরণের কোনো সুযোগ নেই। তখন তিনজন এমন ভাবে আটকে গিয়ে দেয় যদি ওয়াশে না হয় মরিয়ে যাগো লাশত দুটো নেবে। তুই তোর আল্লাহর হাতে দোয়া করে কি হর একজনে হর দে পরওয়ারদিগার আলম আইলেম দে একজন রাকাল ছাগল চরাই নিয়ে আই দিনটিয়ে ছাগল চরাই খেতি হলার খাম শেষ করি রাতিয়া বাড়ির যাই সর্বপ্রথম আর বৃদ্ধ মারে আই দুধ পান করাই ইয়ার পরে আর সন্তান হলরা খাবাই ইয়ার পরে আই নিজে খাই আর মারে খাবনোর আগ পর্যন্ত আই কোনোদিন নিজে দুধ পান ন করি নিজের স্ত্রী সন্তান হলর ন খাবাই। পরওয়ারদিগার আলম এই আমল্লান যদি শুধুমাত্র অনর সন্তুষ্টির লাগর্গিত হয় দয়া করি এই ফাত্তরিবা অন সরাই দেন আর বাসিবার কেন ইন্তজাম অনেক কুদরতি ভাবে করি দেন হনর সাথে সাথে বলে ফাত্তরিবা হদ্দ সরি ইয়ানের দ্বারা কি বোঝা গিয়ে দে এবাদত বেগিন ফাসাল নগর গিয়ে বছরে একদিন ঈদের নামাজ সরিয়ে দে 11 মের কিছু হর গা দিয়ে রেববার যে নামাজ লই রেববার মাটা তাই বিষয় দিয়ে একবার ঈদের নামাজ শেষ করি রেববার খতিব সাহেব হল্লা খোলাখুলি করি রে মানিক মারাতেই আছে ঈদের নামাজ পড়লাম ঈদের নামাজ পড়লাম ঈদের নামাজ পড়লাম মারাতেই আছে। এলে জুমা এই সপ্তাহে একদিন বছরে একদিন আতিককে ইবাদত করত দে ইয়ান ঠ্যাঙ্গুরি করা ফুরিব ইয়ানও করত দে ছবি মারিব লাগবে তখন যদি আতিককে হনোর সময় আল্লাহ বেগুনের হেফাজত করুক রাতিও না আসতে লাগবে রোশনার তো গাড়িও না হইতে লাগবে আর ইরা আবার তোর একটা বাজে আইতে আইতে মাছ ফতর মধ্যে হঠাৎ করে ইরে ভয়ানক একটা জিনিস দিয়ে ফেলেলেন ইয়ের মধ্যে যদি আল্লাহর হাতে দোয়া করলে হতান হো করিব চাই দুয়ার হাত নামাজ দাহ আছে একখান আমল দাহ আছে ওলা এই আমল্লা না অনরে রাজি করি বললাই দুনিয়া থনো কি এত বাহ বাহ ভাই বললা নয় শুধু অনরে রাজি করি বললাই গর্গিত হইতে আইলে এই বিপদত তো না আর উদ্ধার কর এলে হই বললা কিছু আমল নলাইবে না ব্যক্তি মানুষের হওয়া ভরে নাকি বিয়ের আমি ব্যাংক গেল হনি ইবে কি তসবি তো ইবে ইদে জেফর ভিতর লইরে গণ না ইবে লইতে হড়ে ওয়াস বুঝছেন কথা বুঝছেন হইতে নয় তসবি বেদে হাত দিয়ে কি আজীব লৌকিকতা লোক দেখানো আমল তো নগরের দিতে না নগরের গড়ের তো মানুষের দেখা যায় বনি ইসরাইলের মান যুবকিবা আল্লাহরে হতো আল্লাহ আজ যে এই আমল্লান সবসময় করগি প্রত্যেক দিন হাস হামশেষ করি যাই সর্বপ্রথম আর মারে দুধ খাবাই ইয়ার পরে বউ ফুয়ারে ইয়ার পরে আয় খাই এই হাম্মান যদি অনর সন্তুষ্টির লে গর্গি দইলে ফাত্তর গান অনসরাই যান এন হনের সাথে সাথে ফাত্তর সরি কি বুঝিলেন অনতুন দোয়া চাইবেলাই দরবারে দরবারে কেলে তোমরা কিন্তু দোয়া গরত আছে মুসলমান ভাবেন দোয়াল মুরব্বী হল যারার ঘরের মধ্যে এখনো পর্যন্ত মা বাপ আছে তাহিতে কদর করো তাহিতে কদর করো দাম দ ইতারার খেদমত করো খনেক কান খাস গরি ভেড়া গদি মা আল্লাহ মশওয়ারা করো বাপ আল্লাহ মশওয়ারা করো মা তুন দুয়াছ বাপত তুন দুয়াছ বাড়ি তুন বাড়ি বিশ্বতি মার আত্মান লইরে মাথার রোদ মার হক্কা করে ও আম্মা জান
আই ব্যবসার উদ্দেশ্যে বিদেশে যাই, আই ব্যবসার উদ্দেশ্যে শহর যাই, আর একটা মাথার মধ্যে আত্মান বলাইরে দোয়া করে দিও। এভাবে মা বাপর তুমি দোয়া লইরে যাও। তোমার ঘরত যদি মা বাপ তাহে দয়, ইয়ে তুমি বড় দোয়ার ফ্যাক্টরি পৃথিবীর মধ্যে আন নাই। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার 3 প্রকারের মানুষের দোয়া এবং আল্লাহর আরশ আজিমের মধ্যবর্তী হন পার্টিশন নাই। একখানে এদের নিজের সন্তান আল্লাহ যেই মা বাপে দোয়া করে, ওই দোয়াইয়ান তাৎক্ষণিকভাবে আল্লাহর দরবারের মধ্যে কবুল হয়ে যায়। আর যদি রে আসিল দিয়ে ফিরি ন চাই বলা জুরি রমজান এই ঈদের আগে দি মাল লাইকান শাড়ি বাবার লাইকান লঙ্গি ইনো নিজে যাই না ফুয়াদ দি ফাটাই হত বড় নিমুখ খারাম সহায় ইতে বলে মসজিদের সভাপতি, আবার ইতে বলে আবার মসজিদের সেক্রেটারি, ইতে বলে সমাজের আবার নেতা ও সর্দার। এটা তো সরল লাগে, তুই তোর বাবার সামনে যাই, মার সামনে যাই, রে তুই তোর সভাপতিগিরি, সেক্রেটারিগিরি, মাস্টার, ব্যারিস্টার, ডাক্তার, এমপি, মন্ত্রী, আলেম, মুফতি, মুহাদ্দিস ব্যক্তিন এক জায়গা বাবার সামনে গিয়ে মানে তুই গোলাম গিয়ে যে মালিক সামনে আর কিছু না। মালামার গিয়ে তার দাদার দিয়ে গেল আদি বলে হস হ্যাঁ তো না হরিয়াল লইরে তুই যাবি দে না যাইরে বাবার সামনে দুই জানো ওই বইরে ও আব্বা জান অনর সুলিম বেগিন খালাসিল আর ফিসে মেহনত করি করি খালাসুল সাদা বানাই ফেলাইলাম। চোখর পাওয়ার স্বয়ং সম্পূর্ণ আসিল আর ফিসে মেহনত করি করি অনে চোখ পর্যন্ত হারাই ফেলাইলাম। অনে যেদিক কিন করি গিয়ন কিছু তো আরা গরিত নফের গিয়ম ইদু ফলককে আয় যে দূর সামর্থ্য ফের গিয়ে আব্বু একাল লঙ্গি নিয়নতুন ইয়ান লইর ঈদ ফরা করিব। এভাবে নিজের সন্তানে যাইরে যদি বাপরে হাতত তুলি দিলে ইয়ান 200 টিকা দাম রইলেও বাপে 1 কোটি টিয়ার মতো খুশি নইব না। এরা হম দামিও এতাল্লাই মুসলমান ভাই বন্ধু মুরব্বী যারার ঘরের মধ্যে মা বাপ আছে বেয়াদবি নগরিবা, মা বাবার তুমি দোয়া লইবে। আছে যে বুঝত নইয়ের যারা আড়াই ফেলে তারা তুমি ফুসাল লগই ঈদের নামাজ পড়ি এক গুণে যেতে বাড়ির যেইরে মারে সালাম ঘরের বাবারে সালাম ঘরের হাজার হাজার যুবক দিলাম দে কবরস্থানের ফারত দিয়ে এমন ভাবে খান্নাহাটি ঘরের শুধু কেল্লা খাঁদের গত বছর ঈদের নামাজ পড়ি যাইয়ের মা বাবার সালাম করে গেলাম। এই বছর ঈদ আইবার আগে আগে মা বাপ দুজন খবরের মেহমান গিয়ে ও মা ও বাপ পুরা জিন্দেগিয়ান আর ফিসে হাড়া ফেলাইলাম। আর আছে তো অনরার কিছু খেদমত করিবার উপযুক্ত হইলাম। দুজন আর ফেলাইরে খবরত গেলাম যে উমর বড় তু মেরি খেদমত কর চুকি, उमर बर तू मेरी खदमत कर चुकी, जब हुआ मैं खदमत के काबिल अब हुआ तू चल बसे। पूरा जिंदगी भर आर खदमत करलेन আর একটা খেদমতের উপযুক্ত ইয়ার মা বাপ দুজন খবরত দিয়ে এন হইরা আফসোস করিবার আগে যারার ঘরত মা বাপ আছে একবারে বয়স্ক আর ইন্নফারের চলাফেরা করি ইন্নফারের বাপরের দরি দরি এর মশাইতে জানো জুদাইন ট্যাঙ্গত দিয়ে দিও গুজল করি এর লঙ্গি হরগান দুই দিও একদিন একখান মার হদ দুই দিও দুই এর ফুয়াদ দিয়ে মা বাপর দোয়া করতে হওয়ানো করি হওয়া করতে নয় অনত। এমনও ঘটনা আছে যে শুধু মা দোয়া ভাইয়ে দিয়ে আনার কারণে ইতে এবারে জিরুতুন হিরো গিয়ে চলাইতে রিক্সা আল্লাহ ইতারে বড় বড় মিল ইন্ডাস্ট্রির মালিক বানাই দিল কিন্তু মায় দোয়া করতে এত আল্লাহ প্রত্যেকজনে মা বাহল্লাই বেয়াদবিমূলক হনা আচরণ করার উত্তর নিজরে অনেক দূরে রাখবে নিজরে হেফাজত করিবে এবং যেদুর ফারণ মা বাবার সাধ্য অনুযায়ী খেদমত করিবে দোয়া লইবেন ইনশাআল্লাহুল আজিজ অনর জীবন অনর ভবিষ্যৎ জীবন আখিরাতের জীবন
এই ব্যাগ কিন সুগম হইব, ব্যাগ কিন সফল হইব। আল্লাহ ব্যাগ গুণের তৌফিক দান করুক, আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।